আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ, আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। খাউন্যা ভালো হইলে দেখুন শাহিদারে মাফো সাউন্ড লাগে অনেক সময়। আর খাউন্যা যদি খারাপ হয় শাহিদারের সেতুরি, আপনি সকলের লগে বইসে খাইতো, তার যে এডি দিয়া গেছে হেতে ঘুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুরের কথা না, উঠে হাতে উঠ খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে, ওটা তো সব ভালো। আর যদি খাউন্যা ভালো হয়, যদি দেখে যে নিচে ফুসে ফুচা ফুচা খাইতে আছে, শাহিদারে ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসছি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় ভাব সাউন্ড লাগে, হুজুরও মাসাল্লাহ নলা যাবে কহেন দিয়া যায়, আই খালি আটিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা কনারে তো ফলাই যে ওয়াজ হয়েছে, কথা মনে আছে নিও, ফলাই ওয়াজ হয়েছে, আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া বা কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়ে বইয়ে চিন্তা করতেছে, আব্বা না নাই, আম্মা তো আছে, এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনও না ফেলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বা না নাই এবিডি তো আছে, তো মা দোয়া করলে তো ঘরবার হয়েছে গিয়া, যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, এবিডি তোর দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো, কইল আজ বাজিয়া লই না। মাহফিল যখন শেষ হয়েছে তা বাজিয়া আম্মা কয় কি তারে, কয় হুজুরে দি কয়, আর যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মাছ বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সাইটটা নাই, আমার ঘরে যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কই তো চাই তো তুমি করলো সমস্যাটা কি, তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার, তো দোয়া করবো ওই বসার সাইডে তো আর কি, তার সমস্যা কি। তো মায়কে আসলে খুব আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, মা তোমার লোকে যা ঘুমাই, তো কখন ঘুমাস না, তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতে রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে কেল্লা সহ রাখতে তো, তাই খালি কিন্তু ফরে ফরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাইটা ঘুমায়, কতক্ষণ পরে তাহার যত সময় হয়েছে পরে তা আলগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তো চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহার যত নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কারা, হ্যাঁ দিকে তাকাও, তোমার দেখি তুমি উঠছো কি তা না, আর তো ওইরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন লাগে তো বইসু কিতা না, তাই মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ হ্যাঁ যে উঠোন জানা বেড়া খেড়াতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে, তখন আন্দাজ করতে পারছে না, হন মার হাবা বলো, তখন ফুতে দেখে নিও এবিডি ওযু কইরা তাহাজ্জুদে করেছে, আল্লাহু আকবার, তাহাজ্জুদ শেষ হইছে পরে করে শোনা দরকার আছে, এটা মা কান্দা খাড়া করে শুনতে আছে, তার মা দোয়া করে, আল্লাহ খুব খেয়াল, আল্লাহ তেও জামা ফিলো গেছিল শ্রীরামপুর, ওখান থেকে হুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার দিয়ে আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে সে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আসি, তুই তা পারো তো ভালো লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিচ্ছে, তুমি এই ডে করে তো শুনে নিও না, আমরা গাইতে হইতো না, তা সকলের কফল হয় না, আয়ো এমনি কমলা খাইও সারছে দোয়া করে খাওয়ান লাগতো না, মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দিয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দিয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারি দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছিনি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা,
পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা আতিনা দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুট, আবার আমি ব্যাপকল মানুষ, আগিলা দিনের বেরিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় আলা। আমি চাইতে ফেস লাগাই নাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে, কাকু হুজুর ফাওয়াজ করলেন না, ও হনার দৌড়াদৌড়ি নাই। আমি কি আর দৌড়াদৌড়ি নাই? হুজুর বুটের বাক্স লইয়ে দৌড় দিব কি? তো বুটে দো নাই। 3-4 বছর আগের কথা আমার। 18 সালে আমি নিজেনা সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আছিল কক্সবাজার, যারা দিন পরের দিন নির্বাচন, আমি যাইতে যাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যাম, আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে, রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান কি, তারপরে আমি এই উঠতে রইছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি? আমি নিজে তো আমারটা বেড়াইয়া, আমি আরে আমারটা দিল কেমনি? মুস্তাক হয়েছে কি চিনছে না তারা, কয়ে সাইয়া দিছে না তো হাফডা থামা থামা করে লাইছে ইয়া সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে। আচ্ছা যাই হোক, আমাদের ধৈর্য কম, আমরা সেট বেশি, আমরা সেটের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেটলে হইতো না, সেট কমাই রাখতে হইব। সেট দেখাইবেন জাগা মতো, জাগা মতো গিয়া তাইবে হাফ ফেন এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালা থাবড়া দিয়ালা। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না পাইলে বউ কন্যাই না, ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা সেটা সেটির দরকার নেই, আমরা বুঝের ভিতরে জান্নাত যাওন দিয়ে কথা যাইবেন নি হলে মাশাআল্লাহ আমিন। আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাং উঠতে গেছে, কি একটা বাপ বাপ নাউজুবিল্লাহ বলো। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে, কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন বলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতাম? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? তুই ভালো বুঝুন হয়ে গেছে রে, কেড়ে ধনচেত কেড়ে ধনচেত রে। আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটির এইটা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠা যাই যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, আমি কই কি তাতে উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হইতে ভালো, জান্নাতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাঠি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাঠি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওয়ান লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতে বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাত আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া, আদমের থাকবো কয় বছর?
ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কোন। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল, যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো দুইটা জিনিস চাই। কয় রে? আরো দুইটা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার, আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বই ফিডাফিডি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যাইতা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে আটটা যাইতো লয়, আর এবারে যদি সিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি সিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব, একটা ফিটে ফিটে ইয়া দিত না, তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়, আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেবো কেমনে জান্নাতে যায়। আল্লাহ কই তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কলজা তোর, যা তুই যেমনে ফরজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরকম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেন, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদমরে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমার আল্লাহ তুই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না, ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিও সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা?